আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 10টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যে স্টকগুলোর মধ্যে এফআইআইরা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ক্রমাগত কিন্তু তাদের শেয়ার কিনছে। তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে, যে কোনো স্টকের ক্ষেত্রে যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তার শেয়ার বাই করে, তখন কিন্তু সেটাকে পজিটিভ হিসেবেই নেওয়া হয়, কারণ তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরেই কিন্তু সেই কোনো কোম্পানির কিন্তু শেয়ার কেনে। যে কোনো ইনস্টিটিউশন তারা কিন্তু যে মানুষের টাকাই কিন্তু ম্যানেজ করে। আপনি এলআইসিকে ধরুন বা অন্য অন্য এএমসিগুলোকে ধরুন, তাদের কিন্তু অনেক কিছু রিস্ক ম্যানেজমেন্ট, অনেক কিছু ভেবেচিন্তে তবেই কিন্তু স্টক বাই করতে হয়। তো আমাদের মতো রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু এই ডেটাগুলোর উপর নজর রাখা জরুরি। আমরা তো আর সেই কোম্পানির ভেতরের খবর জানতে পারবো না, বা কিংবা সেই কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলতে পারবো না। তো আমাদের কিন্তু এই ডেটাগুলোর উপরেই নির্ভরশীল থাকতে হয়। তবে এটাও ঠিক শুধু এই ডেটার উপর নির্ভর করেই কিন্তু একটা স্টককে আপনি চুজ করতে পারেন না। তো অবশ্যই তার যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বা বিজনেসে গ্রোথ রয়েছে কি না, সেই ব্যাপারগুলোও কিন্তু দেখে নিতে হয়। তো এই ভিডিওতে যে 10টি স্টককে পরিচয় করে দেওয়া হবে, তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ছোট ধরনের স্টক, স্মল ক্যাপ ধরনের স্টক, আর একটি বড় ধরনের স্টক রয়েছে। তো যেগুলোর মধ্যে কিন্তু আপনি ক্রমাগত বাইং দেখতে পারবেন আর কি, ইদানিং কয়েক কোয়ার্টার ধরে। তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রোসিস্টেম লিমিটেড, যেটা 108 টাকায় চলছে। একটা ছোটো ধরনের কোম্পানি। এরা ডিফেন্স এবং অ্যারোস্পেসের যে ইলেকট্রনিক্সের জিনিসগুলো হয় সেগুলো তারা কিন্তু তৈরি করে এবং সাপ্লাই করে। তো এই কোম্পানির ইদানিং হোল্ডিংটা দেখেন, এদের 2023 মার্চে তখন ছিল এফআইআইরা 0.12%, সেটা বেড়ে হলো 0.17% জুনে। তারপরে সেপ্টেম্বরে দেখুন 5.27%, আর বর্তমানে 11.01%। তো কী হারে হোল্ডিং বাড়িয়েছে বুঝতেই পারছেন। এই হোল্ডিংটা কিন্তু কিছুটা বিক্রি করেছে প্রোমোটর আর কিছুটা পাবলিক। আপনি যদি দেখেন, প্রোমোটর এখানে রয়েছে 53%-এর কাছাকাছি, আর ইদানিং কিন্তু প্রোমোটররা মানে এই কোয়ার্টারে কিন্তু তাদের হোল্ডিং বেড়েছে 52.67 থেকে 53.21 হয়েছে। আর ডিআইরাই কিন্তু সামান্য প্রফিট বুকিং করেছে, দেখুন 3.31 ছিল, এখন প্রায় নেই বললেই চলে, 0.01%-এর মতো রয়েছে। আর পাবলিক রয়েছে হচ্ছে 38 থেকে 35 হয়েছে, 35.76%-এর মতো। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 3000 কোটির কাছাকাছি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। পি রয়েছে 114, একটু হাই রয়েছে। রিটার্ন অন ইকুইটি 6.49 রয়েছে। বুক ভ্যালু 15 রয়েছে, বর্তমানে 109 টাকায় চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.02% হিসাবে। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে আদিত্য ভিশন লিমিটেড। তো এই কোম্পানিও রিটেলে তারা কিন্তু ইলেকট্রনিক্সের আইটেম বিক্রি করে। তো এই কোম্পানির যদি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একেবারেই কিন্তু অনেকটাই বাড়িয়েছে। দেখুন, আগের কোয়ার্টারে, ডিসেম্বর কোয়ার্টারে ছিল 0.57%, এখন সেটা 9.42%, যেটা একেবারেই কিন্তু অনেকগুলো হোল্ডিং বাড়িয়েছে। যেটা হোল্ডিং কমিয়েছে প্রোমোটররা 61 থেকে 53 হয়েছে। আর ডিআইরাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 4% ছিল, সেটা 4% থেকে 6% হলো, 6 থেকে 7% হলো। মানে এফআই ডিআইরে দুজনেই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে কয়েক কোয়ার্টার ধরে। আপনি যদি এখানে পাবলিক দেখেন 29%-এর মতো রয়েছে, যেটা আগে 33% ছিল, তারা হোল্ডিং কমিয়েছে। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানির। যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 4251 কোটি এদের মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 55, রিটার্ন অন ইকুইটি 60%-এর কাছাকাছি, আর বুক ভ্যালু রয়েছে 148, বর্তমানে 3316 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, 0.22%-এর ডিভিডেন্ড দিচ্ছে। তো ডিভিডেন্ড দিচ্ছে, মোটাসোটাই দিচ্ছে, তার মানে এদের কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে, প্রফিটেবল কোম্পানিও। তো সেগুলো ডিটেলসে দেখলে অনেকটাই বড় হয়ে যাবে। এটার যেটা মেন টপিক আর কি, এফআইরা হোল্ডিং বাড়াচ্ছে, সেটাই। তো এই কোম্পানির যদি আপনি পরের কোম্পানিতে যান, কিউপিড ওয়ার্ডি এসএসএইচ, যেটা 122 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, আগের কোয়ার্টারে যেটা ছিল হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে 0.45%, এটা মার্চ কোয়ার্টারে এখন 5.19%-এর মতো, মানে কী হারে বাড়িয়েছে। আর যেটা প্রফিট বুকিং করেছে কিছুটা পাবলিক, 50%-এর মতো রয়েছে, আর বাকিটা রয়েছে প্রোমোটররা 44.80%-এর মতো। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 3300 কোটি এর মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 83, রিটার্ন অন ইকুইটি 17%-এর কাছাকাছি, বুক ভ্যালু রয়েছে 7.65 এবং বর্তমানে 124 টাকা চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তো এই কোম্পানি ইন্ডিভিজুয়ালিও কিন্তু কভার করা হয়, ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। এদের সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে। এটা যে ফিমেল কন্ডোম, পার্সোনাল লুব্রিকেন্ট, তারপরে আইভিডি কিটস, সেগুলো কিন্তু তারা তৈরি করে, এবং এক্ষেত্রে কিন্তু এটা লিডিং কোম্পানি। তো এই কোম্পানিকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অশোকা বিল্ডিকন লিমিটেড। তো এটা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে।
তো এর যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, মার্চ 2023-এ 1.90% ছিল, সেটা 2.40% হলো জুন কোয়ার্টারে, তারপর 2.97, এখন 4.51%। মানে ক্রমাগত কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। আপনি যদি ডিএইদের দেখেন, তারাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 18.64 ছিল, এখন 19.96, সেটা সামান্য কমিয়েছে 19.72 বর্তমানে। আর পাবলিক রয়েছে 21%, আর যেটা প্রোমোটর রয়েছে 54.48%-এর মতো। তো যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 4,802 কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু খুব সুন্দর রয়েছে, 14.2%-এর মতো, কিন্তু মানে খুব কম ভ্যালুয়েশনে রয়েছে। রিটার্ন অন ইকুইটি 26.5%, খুব সুন্দর। বুক ভ্যালু 68.9 রয়েছে, বর্তমানে 171 টাকা চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এরা কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়েই কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি প্রোভাইড করে। তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মসজিব টেকনোলজি লিমিটেড। তো এই কোম্পানিটিকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, কারণ এটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে। আজকের ডেটে যদি দেখেন, যে ডেটে ভিডিওটা হচ্ছে 16/4/2024, 4%-এর মতো কিন্তু র্যালি দিয়েছে। তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা লক্ষ্য করেন, দেখুন আগে ছিলই না, এফআইআইটা কিন্তু একদমই ছিল না, 0.20% ছিল সেপ্টেম্বর কোয়ার্টারে, এখন ডিসেম্বরে 2.84%। মানে অনেকটাই কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে। এগুলো প্রত্যেকটি স্টকই যেগুলো দেখানো হচ্ছে আর কি, যে হোল্ডিংয়ের যেটা বাড়িয়েছে আর কি, অন্তত 1%-এর উপরে কিন্তু বাড়িয়েছে। 1%-এর নিচে যেটা বাড়িয়েছে সেটাকে কভার করা হয়নি। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 47.64% প্রোমোটার রয়েছে, আর বাকিটা রয়েছে পাবলিক 49.42%-এর মতো, একেবারেই ছোটো ধরনের কোম্পানি। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1925 কোটির এর মার্কেট ক্যাপিটাল, একেবারেই ছোটো কোম্পানি। পি কিন্তু একটু হাই রয়েছে, 182। রিটার্ন অন ইকুইটি 7%-এর কাছাকাছি। বুক ভ্যালু 11 রয়েছে, বর্তমানে 102 টাকা চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ডিসিএক্স সিস্টেম লিমিটেড। তো এই কোম্পানিও কিন্তু খুব ভালো রকম বিজনেস করছে, এটাকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি কভার করা হয়েছে। আপনি যদি দেখেন এখানে এফআইদের হোল্ডিং দেখুন, 0.07% ছিল সেপ্টেম্বরে, তার আগে 0.69 ছিল, সেটা বাড়িয়ে বর্তমানে 0.35 ডিসেম্বর কোয়ার্টারে, আর বর্তমানে 6.75%। মানে কি অনেকটাই কিন্তু তারা হোল্ডিং এক লাফে কিন্তু বাড়িয়েছে। আর এখানে যদি লক্ষ্য করে থাকেন, ডিএরও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 8% ছিল, সেটা একটু কমিয়েছিল 7%, এখন আবার কিন্তু সেটা 11.47%। আর পাবলিক রয়েছে 19.49%, আর বাকিটা রয়েছে প্রোমোটর 62.30%। খুব স্ট্রং এর ব্যালেন্স শিটটা কিন্তু রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবেও। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এদের মার্কেট ক্যাপিটাল 3,504 কোটি, প্রাইস আর্নিং রেশিওটা 42.1 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 20.9%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 61.3 রয়েছে, বর্তমানে 315 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে আর্চেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানি বর্তমানে 692 টাকা চলছে। আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা লক্ষ্য করে থাকেন, দেখুন যে মার্চ 2023-এ তখন 5% ছিল, তারপরে সেটা কমিয়ে 4% হলো, তারপরে সেপ্টেম্বরে 2%, 3%-এর কাছাকাছি, তারপর থেকে কিন্তু আবার বাড়ানো শুরু করেছে। দেখুন 3% থেকে 4.15% হলো, আর বর্তমানে 5.86%, ক্রমাগত কিন্তু বাড়িয়েছে। আর এখানে ডিএইদের উপস্থিতিও কিন্তু ভালো রকম রয়েছে, সামান্য প্রফিট বুকিং করেছে ঠিক আছে, কিন্তু 27.13%-এর মতো কিন্তু ডিএই রয়েছে। আর পাবলিক রয়েছে 13% মাত্র, আর এখানে গভর্নমেন্টও রয়েছে 0.01%-এর মতো, আর প্রোমোটার রয়েছে 53.46%। খুবই স্ট্রং কিন্তু এর ব্যালেন্স শিটটা রয়েছে। আপনি যদি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 8,565 কোটির মার্কেট ক্যাপিটাল, পিইটা কিন্তু খুব সুন্দর রয়েছে, 21.5। রিটার্ন অন ইকুইটি 44.9%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 127 রয়েছে, বর্তমানে 694 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, বর্তমানে মানে আপাতত ডিভিডেন্ড 0.35% হিসেবে দিচ্ছে। তো এই কোম্পানিরও কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে, সেলস প্রফিটেবিলিটি রয়েছে, এবং ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে। তো এই কোম্পানির পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো এটা একটু বড় ধরনের কোম্পানি এবং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে গত কিছুদিন ধরে। এই কোম্পানি যদি দেখেন, গত 1 বছরে 229%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 709%-এর মতো রিটার্ন। ইদানিং কিন্তু একটা কারেকশনে রয়েছে। দেখুন ওই টাটা সন্সের যখন থেকে আইপিও আসার কথা ছিল আর কি, সেই মুহূর্তে কিন্তু ভালো রকম গতি দিয়েছিল, পরে কিন্তু সেটা না হওয়াতে কিন্তু কারেকশনটা এসেছে, 30%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো এই কোম্পানি যদি দেখেন, এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, মার্চ কোয়ার্টারে 1.02% ছিল, সেটা বাড়িয়ে 1.16% হলো।
জুনে, তারপরে সেপ্টেম্বরে 1.12, তারপরে 1.20, তারপর দেখুন 2.25% বর্তমানে, মানে ক্রমাগত কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। আপনি যদি এখানে ডিএইদের দেখেন, ডিএইরাও কিন্তু সামান্য করে হোল্ডিং বাড়াচ্ছে। 0.43% ছিল, তারপরে 0.44 হলো, 0.45 হলো, এবারে 0.46%। আর এখানে গভর্নমেন্টও রয়েছে 0.49%-এর মতো, আর পাবলিক রয়েছে 23.41%, আর প্রোমোটার ম্যাক্সিমাম রয়েছে। এটা টাটা গ্রুপের কোম্পানি, টাটাদের হোল্ডিং সবচেয়ে বেশি রয়েছে 73.38%, সেটাও দেখে নিই। টাটা সন্স প্রাইভেট লিমিটেড, সেখানে কিন্তু 68.51%-এর কিন্তু হোল্ডিং তাদের রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল 34,658 কোটি, এটা মিড ক্যাপের মধ্যেই পড়ে। প্রাইস আর্নিং রেশিও 101 রয়েছে, একটু হাই চলে গিয়েছে। রিটার্ন অন ইকুইটি 1.28%, বুক ভ্যালু 4,691, যেটা বর্তমানে 6,850 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.68% হিসাবে। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো এটা বর্তমানে 130 টাকা চলছে, এও কিন্তু ইদানিং ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। দেখুন 1 বছরে 167%, 5 বছরে মানে তেমন নেই, কিন্তু ইদানিং কিন্তু গতিটা এসেছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা লক্ষ্য করে, অনেকটাই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন মার্চ 2023-এ 1.71% ছিল, সেটা 1.82% হলো জুন কোয়ার্টারে, তারপরে সেপ্টেম্বরে 2.65, তারপরে 3.10, তারপরে 4.82, মানে ক্রমাগত কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে। আর আপনি যদি ডিএইদের দেখেন, ডিএইরাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে 12.37%, আর বাকিটা পাবলিক রয়েছে 9.67%, আর প্রোমোটার ম্যাক্সিমামটাই রয়েছে 73.15%-এর মতো। তো এই কোম্পানির ইদানিং কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে যেটা আনন্দ রাথি ওয়েলথ লিমিটেড, যেটা বর্তমানে 4,131 টাকা চলছে। তো এই কোম্পানির রিটার্নটাও দেখে নিই, গত 1 বছরে 383%-এর মতো কিন্তু বড় সড়ো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 630%-এর মতো কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। এর যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, মার্চ কোয়ার্টারে 1.71% ছিল, সেটা জুন কোয়ার্টারে বেড়ে 2.11%, তারপরে 1.84% সেপ্টেম্বরে, আর এবারে দেখুন 3.01%, মানে হোল্ডিং কিন্তু তারা বাড়াচ্ছে। আপনি যদি এখানে ডিএই দেখেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে 9.16%, আর প্রোমোটার রয়েছে 48%-এর কাছাকাছি, আর বাকিটা রয়েছে পাবলিকের হাতে 39.64%-এর মতো। এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখে নেন, 17,296 কোটি এর মার্কেট ক্যাপিটাল, পি টেক টু হাই রয়েছে 76.9% রয়েছে, রিটার্ন অন ইকুইটি 40%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 155 রয়েছে, বর্তমানে 4,135 টাকায় চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.29% হিসাবে। তো এই যে স্টকগুলো প্রত্যেকটি দেখলেন, এগুলো এই শেষের 3টি ছাড়া আর কি, শেষের 3টি মিড ক্যাপ বা লার্জ ক্যাপের মধ্যে পড়ে, কিন্তু বাকিগুলো কিন্তু প্রত্যেকটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি। এবং ডিটেলস যদি একটু দেখেন, এদের সেলস বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। তো এখানে কিন্তু ইদানিং হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে এবং ক্রমাগত বাড়াচ্ছে ডিএইরা বা এফআইরা আর কি, আর বাকিরাও আর কি, যে ডিএইদের উপস্থিতিও যথেষ্ট পরিমাণে রয়েছে, বা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাই ওভারঅল আর কি স্ট্রংই রয়েছে ছোটো কোম্পানি হিসাবেও। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শুধুমাত্র একটা প্যারামিটার দেখলে, এটা একটা প্যারামিটার হিসেবে ধরতে পারেন যে এফআইরা ক্রমাগত হোল্ডিং বাড়াচ্ছে, কিন্তু সেটাই সব কিছু নয়। তো যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর আমি কিন্তু শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই, আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন, নিজস্ব অ্যানালাইসিস তো লাগাবেনই, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।